পেন্টাগন উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠাবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে অবগত দুজন ব্যক্তির মতে এটি মার্কিন সামরিক শক্তি বৃদ্ধিতে আরও মাত্রা যোগ করবে, কারণ ইরানের সাথে মার্কিন ইসরায়েল সংঘাত অব্যাহত রয়েছে। আমাদের বেশ কিছু লোক এটা করছে এবং অপর পক্ষ, আমি আপনাদের বলতে পারি, একটি চুক্তি করতে আগ্রহী। তিনি আরও বলেন যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সংক্রান্ত একটি বড় ছাড় দিয়েছে এবং এটিকে একটি ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প ইঙ্গিত দেন যে এই উপহারটি হরমুজ প্রণালীর সাথে সম্পর্কিত, যা তেল পরিবহনের একটি জলপথ, এবং যুক্তরাষ্ট্র এটিকে খোলা রাখতে হিমশিম খাচ্ছে। তারা গতকাল এমন কিছু করেছে যা সত্যি আশ্চর্যজনক ছিল। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং প্রেসিডেন্ট আজ এসেছেন, এবং এটি ছিল বিপুল পরিমাণ অর্থের একটি বিশাল উপহার। ইরানের সাথে যুদ্ধ ট্রাম্পের জনপ্রিয়তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সর্বশেষ রয়টার্স ইপসস জরিপে দেখা যায় ট্রাম্পের অনুমোদন রেটিং ৩৬% নেমে এসেছে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে এটি সর্বনিম্ন। জ্বালানির মূল্যবৃদ্ধির সম্মুখীন হওয়ায় আমেরিকানরা যুদ্ধটির প্রতি ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে। দেশের মাত্র ২৯% মানুষ ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনার অনুমোদন দেয়, যা ট্রাম্পের উভয় রাষ্ট্রপতি প্রশাসনের মধ্যে সর্বনিম্ন রেটিং, এবং তার পূর্ববর্তী ডেমোক্র্যাট জো বাইডেন